আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ আনাদার ভিডিও। দেখেন হাউজের মধ্যে আছি, পানির মধ্যে নেমে মাছ ধরতেছি। পানির মধ্যে নেমে মাছ ধরতেছি। মেইনলি বেসিক্যালি আপনারা জানেন যে মোটামুটি 1.5-2 মাস আগে এই যে হাউসগুলোতে সামনে আমার এই হাউসগুলোতে শিম ছাড়া হয়েছিল, এক একটাতে এক একটা শিম। তারই আসলে রেজাল্ট দেখতেছি। এইখানে দেখেন যে হর্নট কি পরিমাণ ছাড়ছিলাম, আর এক বালতি এখন হয়ে গেছে প্রায় অলমোস্ট ঠেসে 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 প্রায় 2-3 বালতি হয়ে গেছে। ভাসার পরে এই অবস্থা। এইখানে যে ট্যাঙ্কে আমি যে হাউসে নামছি সেটাতে রেড শ্রিম্প আছে। শ্রিম্পের কিছু কোয়ালিটি দেখাই আপনাদেরকে। এটা হলো ফায়ার রেড শ্রিম্প। দেখেন যে হিউজ জাম্বো জাম্বো সাইজ। হোপফুলি বুঝতে পারতেছেন। কেবল ধরা শুরু করলাম, আহ, দেখা যাক কতগুলো ধরতে পারি। এই হলো অবস্থা, পুরা ঘোলা ঘোলা হয়ে গেছে। লাইট দিয়ে টর্চ মেরে ধরা লাগবে। তো রেড শ্রিম ধরবো, তারপরে অরেঞ্জ ধরবো, ব্ল্যাক এবং ব্লু। প্রচুর শ্রিম আশা করছি ধরবো, এবং টার্গেট আছে যে প্রতিটা থেকে মিনিমাম 200 থেকে 250 পিস করা এই ব্যাচে হারভেস্ট করার নিয়ত আছে। আবার 15 দিন পরে করব। তো 4টা শিপ মিলে মিনিমাম 1000 পিস বা তার উপরে টার্গেট আছে, মিনিমাম 1000 পিস। এর উপরে আশা করছি ইজিলি হবে। সো এক একটা শিম ধরবো, দেখাবো, তারপরে আপনাদেরকে আপডেট দিব। মজা লাগতেছে হাউসের মধ্যে নেমে, আসলে মাছ ধরাটা খুবই মজার একটা বিষয়। সো শুরু করছি, ভিডিও আপডেট দিতে থাকবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লাইট জ্বালায় চিংড়ি মাছ শর্টিং করতেছি। এটা কেন জরুরি যে প্রতি মাসে একবার আপনার চিংড়ি হাউসে অ্যাটলিস্ট মাছ শর্ট আউট করাটা জরুরি, কারণ বিভিন্ন সাইজ হয়ে যায়, বিভিন্ন গ্রেড এবং বিভিন্ন কোয়ালিটি হয়ে যায়, যাতে মাছের প্রোডাকশনটা সমস্যা হয়। আপনার একটা নির্দিষ্ট যে গ্রেডের মাছ যেগুলো আপনি সেল করবেন, একটু কাছ থেকে উপর থেকে দেখালে ভালো হয়। যে এইখানে আমি যেটা করছি, যে এখান থেকে হাউস থেকে ধরছি, এগুলো আমি সেল করার জন্য দেখতে পাচ্ছেন যে এই গ্রেডের এবং এরকম সাইজের গুলো আমি সেলের জন্য তুলছি। এইদিকে সেগুলো তোলার ক্ষেত্রে যেগুলো আবার এক্সট্রা চলে আসছে সেগুলোকে আবার আলাদা করছি, যেগুলো আবার হাউসে ছেড়ে দিব। এখান থেকে নেটে ধরে এখান থেকে সর্ট আউট করছি। তো যে বিষয়টা, যে এই যে সর্ট আউট করা, এটা কতটা ধৈর্যের, এটা বিশাল একটা ধৈর্যের বিষয়। এখন যেটা বলছিলাম, যে এই শ্রিম্প সর্ট আউট বা গ্রেডিং করাটা, এবং প্রতি মাসে আপনার হাউস থেকে বা যেখান থেকে আপনি চিংড়ি চাষ করেন, কিছু না কিছু চিংড়ি আপনাকে বিক্রি করতে হবে অথবা অন্য জায়গায় সরাতে হবে। এর কারণ কি, ওভার পপুলেশন হয়ে গেলে, যে কোনো জায়গায় ওভার গ্যাদারিং হলে, যে কোনো মাছের ক্ষেত্রে সেটা একটা রিস্ক থাকে। 2 নাম্বার বিষয়, যে শ্রিম্প কিন্তু লবস্টারের মতোই টুকরা টুকরি মারামারিও করে। শ্রিম্প মারামারি করে, এটা মানে সবাই জানে না। এটা আমার এক খুব ঘনিষ্ঠ ছোট ভাই, ও শিপটা অনেকদিন কাজ করছে, ও আমাকে বলছে, ভাই দেখেন শিপ মারামারি করে। তো আমিও তারপর থেকে খুব ভালোভাবে লক্ষ্য করে দেখি যে হ্যাঁ, শ্রিম্প মারামারি করে, স্পেশালি মেল শ্রিম্প। তো আপনাকে কিছু পপুলেশন থেকে শ্রিম্প আউট করতে হবে, এবং কন্টিনিউয়াসলি পপুলেশনটাকে, বা দ্যাট মিনস যে জনসংখ্যা, সেটাকে একটা নির্দিষ্ট পর্যায়ে রাখতে হবে। এবং গ্রেডিংটা করা এই জন্য উদ্দেশ্য, যে এই চিংড়ির যে ব্লাড লাইন, এটাকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে কন্টিনিউয়াসলি ব্রিড থেকে ভালো ভালো কালারগুলোকে একটা জায়গায় আউট করতে হবে। বা সেলের জন্য হলে সেটা একটা ক্যাটাগরি করতে হবে, যেগুলো কালার ফেড বা কালার আসানোর পাশে নেই, সেগুলোকে আপনি কম দামে সেল করতে পারেন। অথবা দেখা যাচ্ছে সেগুলো কোনো অন্যান্য মাছকে খাওয়াই দিলেন, আহ, অন্য মাছের পুষ্টিকর খাবার হতে পারলো। কিন্তু আপনাকে শ্রিম্প যদি পালন করেন, এরকম বড় জায়গায় হাউসে পালন করা একটু ডিফিকাল্ট। তারপরেও যেহেতু এটা অনেক বড় কমার্শিয়াল ভাবে চিন্তা ভাবনা আছে বলে এত বড় জায়গায় রাখা। এত বড় জায়গায় যে করতে হবে তা না, আপনারা এর অর্ধেক জায়গাতে বা 1/4 জায়গায় তো পালন করতে পারেন, সমস্যা নেই। সো লাল চিংড়ি ধরতে ধরতে অবস্থা খারাপ। এখন পর্যন্ত আশা করছি যে 250 প্লাস ধরা হয়েছে। কয় হাজার আছে আমি জানি না, তবে আমার টার্গেট আছে 300 থেকে 400, কারণ অন্যান্য ট্যাঙ্কিও আবার বাকি আছে। সো আবার পরে শুটিং করতেছি। ভিউয়ার্স, এটা মানে 2 নাম্বার হাউস, যেখানে ব্লু শিম্প আছে, ডার্ক ব্লু। তো এই দেখেন যে হর্নট গুলো নিছি, প্রচুর পরিমাণে হর্নট এখানে।
তো একটু ধরছি যে কেমন কালার কোয়ালিটি, এগুলো তো চেক আপ করতে হবে। চেক আপের জন্যই আসলে হাউসের মধ্যে নামা, প্লাস আপনার সেলও করা হবে সেজন্য। এইখানে ডার্ক ব্লু শ্রিম, যদিও একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, দেখেন যে ব্লু ভাব বুঝতে পারছেন কিনা, আমি তো স্পষ্ট বুঝতে পারছি, কতখানি আপনাদের দেখাতে পারছি জানি না। এই দেখেন এগুলো হলো ডার্ক ব্লু। আলহামদুলিল্লাহ বেশ ভালোই ডার্ক ব্লু যে প্যাটার্নটা সেইটা আসছে। এখানে প্রচুর আছে, ধরতে ধরতে যে কী অবস্থা হবে আমি নিজেও জানি না। টার্গেট নিচ্ছি যে এইখান থেকেও মোটামুটি 200 বা 300-র মতো হারভেস্ট করব, কারণ এত বেশি ঘনত্ব আসলে রাখা ঠিক হবে না। সো কালেক্ট করে আবার আপনাদেরকে আপডেট দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অবশেষে ইটস অলমোস্ট 6:30 PM, অলমোস্ট 3-3.5 ঘন্টা ধরে চিংড়ি মাছের অভিযান চালালাম। এখন অন্ধকার হয়ে গেছে, ভিডিও শুরু করছি দুপুরবেলা থেকে। এখন চিংড়ি মাছ ধরে ধরে আপডেট দিব। আসলে কি পরিমাণে ধরছি আপনারা একটু কমেন্টে লিখেন যে আসলে কত সংখ্যায় আছে। আমি এখনো গুনি নাই, বাট অ্যাপ্রক্সিমেটলি ইটস মোর দেন 1000। সো তারপরে আপনারা একটা আইডিয়া দিবেন। 3 কালারের ফিল্ম ধরতে পারছি, আর একটা ধরার সময় পাই নাই। ডার্ক ব্লু, ব্ল্যাক এবং রেড। এইগুলো জেনারেলি ধরছি যে ফর সেলিং পারপাস, এটা উৎপাদন থেকে তৈরি করা সেলিং পারপাসের জন্য। সো ইউ গাইস ক্যান কালেক্ট দ্য শ্রিম্প। তো দেখা যাক যে আসলে কি পরিমাণে আসলে আমরা শ্রিম্প কালেক্ট করছি। ভিউয়ার্স, এইটা হলো প্রথমটা হলো রেড। এখানে একটু আইডিয়া দিন যে কতগুলো আছে, সাইজগুলো দেখেন, কোয়ালিটি দেখেন, লাল টকটকা। যদিও অনেকক্ষণ ধরে এই কন্টেনারে ধরা আছে, সো একটু হইলেও দেখা যাচ্ছে ফেড ভাব আসছে, বাট দেখেন যে কি সংখ্যক, কি পরিমাণে, জাস্ট লুক এট দ্য সাইজ। এইখানে আছে ব্ল্যাক, দেখেন যে ব্ল্যাক যে একদম কি পরিমাণে ব্ল্যাক, লুক এট দ্য কালার্স এবং সাইজ দেখেন, সব জাম্বো জাম্বো, রসগোল্লার মতো সাইজ, সেরকম সাইজ। এরপরে যেখানে যাচ্ছে সেটা হলো ব্লু। এখানে ব্লু আছে, ব্লুর পানিটা এখনো চেঞ্জ করেনি, দ্যাটস ওয়াই ইটস বিট ডার্টি কালার হয়ে যাচ্ছে। এখানে দেখেন কি সংখ্যক জড়ো হয়ে যাচ্ছে। সো গেস করতে পারতেছেন যে আসলে কি পরিমাণ প্যারা গেছে। তো ভিউয়ার্স, মোটামুটি 3.5 ঘন্টা ধরে চিংড়ি মাছ হাউসের মধ্যে থেকে ধরা হইলো। একটা মজা এক্সপিরিয়েন্স ছিল। অনেকদিন পর আমার নওগাঁ ফার্মের আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। জেনারেলি এটা গবেষণাধীন এবং উৎপাদন ফার্ম। এখানে দেখা যাচ্ছে যে আসলে কাজ ছাড়া অন্য কিছু করা হয় না, ভিডিও করার সময়টা পাওয়াটা খুব কঠিন। এটা মজার, আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি। ইনশাল্লাহ আরেকটা ফার্ম হতে যাচ্ছে, আল্লাহ যদি তৌফিক দেন। তবে ওই ফার্মে কোনো ইউটিউব ভিডিও আমার করার নিয়ত নাই। এটা একদম পুরাপুরি রিসার্চ বেসড ফার্ম হবে সম্পূর্ণটাই। মানে আমি ওটা একটা ইউটিউব ভিডিও মনে হয় করবো না, যদি সুযোগ হয় টুকটাক হয়তো করতে পারি। সো ভিউয়ার্স, যেটা মেইন কথা যে শ্রিম্প আসলে খুবই একটা মজার জিনিস, মজার এটা ফিশ কিপিং এ, বিশেষ করে প্ল্যান্টেড ট্যাঙ্কে চমৎকার লাগে। আর যারা প্ল্যান্টেড ফিশ কিপিং করেন তারা কম বেশি প্ল্যান্টস এর মেইনটেনেন্স এর জন্য শ্রিম্প খুব ট্রেমেন্ডাস ভালো অ্যালগি ইটার, দ্যাটস ওয়াই দে জেনারেলি কেপ্ট ইন প্ল্যান্টেড ট্যাঙ্ক টু ব্যালেন্স দ্য অ্যালগি। অ্যালগি খেয়ে ফেলে, এটা একটা তাদের পজিটিভ সাইড। খুব স্পেস কম লাগে, বিট সেন্সিটিভ, বাট স্পেস খুব কম লাগে এবং যে কোনো কিছু খাইতে পারে। খাওয়ার নিয়ে কোনো প্যারা নাই, একবার সেট হয়ে গেলে সেট হয়ে যেতে পারে। তো যেটা যে শ্রিম্প যারা ফার্মিং করবেন তারা প্রতি মাসেই একবার করে হারভেস্টিং করবেন। এতে আপনার যে শ্রিম্পের যে কোয়ালিটি, পপুলেশন বা জেনেটিক্স গুলো সেগুলো ভালো থাকবে। এবং ভিডিওতে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কেউ যদি যোগাযোগ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিউয়ার্স, খুবই ক্লান্ত লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।